নমস্কার সকল মিত্রগণ, চলে আসলাম লাইভে। এখনকার আলোচ্য বিষয় বা এখন আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় 17, 18, 19 এবং 20তম শ্লোক। তার আগে শুরুতেই গীতার দেন ও ব্রহ্মানন্দ পরম সুখদ কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ তত্ত্বমসোদিলক্ষম একং নিত্যং বিমলমুচল সর্বদা শাস্তিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুতম নমামি। ওম যস্মাৎ জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে ইনেদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। হরি ওম হরি ওম হরি ওম। অথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 17তম শ্লোক বলছেন, অবিনাশী তো তদ্দিব্যি येन সর্বমিদং ততম বিনাশমব্যয়স্য ন কশ্চিদং ঘার্তুমর্হতি অন্তভন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিণঃ অনাশিনঃ প্রয়মেয়স্য তস্মাদ্যোদ্যস্ত ভারত। বলছেন, যার দ্বারা এই সকল শরীর ব্যপ্ত তাকে অবিনাশী বলে জানো। কেউই এই অব্যয় স্বরূপের বিনাশ করতে সমর্থ নয় বা পারে না। বলা হয়, অবিনাশী, অপ্রমেয় ও শাশ্বত জীবাত্মার এই সকল শরীর নিঃসন্দেহে ধ্বংসপ্রাপ্ত হয়। সেজন্য হে ভারত, তুমি যুদ্ধ করো। তারপর বলছেন, ইয়নম বেত্তি হন্তারম ইয়স্যচনম মন্যতে হতম অভয়তু অবিজানিত নায়ম হন্তি ন হন্যতে ন জয়তে ম্রিয়তে বা কদাচিতম নায়ম ভূত্বাত্মা ভবিতা বা ন ভূয় অজনিত শাশ্বত হয়ম পুরাণ হন্যতে হন্যমানে শরীর। বলছে, যে ব্যক্তি এই আত্মাকে হত্যাকারী মনে করে এবং যে ব্যক্তি এই আত্মাকে নিহত বলে মনে করে, তারা উভয়ই আত্মতত্ত্ব জানেন না। এই আত্মা তো মরে না, আত্মা অমর।
এই আত্মা কাউকে হত্যা করে না এবং নিহত হয় না। এই আত্মা কখনো জন্মগ্রহণও করে না বা মৃত্যু হয় না, কিংবা অন্যান্য প্রাণীর মতো উৎপন্ন হয়ে পুনরায় বিদ্যমান থাকে না। এই আত্মা অজ, নিত্য, শাশ্বত, সনাতন, পুরাণ। শরীর নষ্ট হলেও এই আত্মার মৃত্যু হয় না বা নষ্ট হয় না। সম্পূর্ণ শরীরের মূল হচ্ছে আত্মা। যতক্ষণ শরীরে আত্মা উপস্থিতি রয়েছে ততক্ষণ শরীর জীবিত। আত্মার অনুপস্থিতি শরীরও মৃত। তারপর পুনরায় আত্মা নতুন শরীরকে আশ্রয় করে, অর্থাৎ শরীরের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। এজন্য 17 শ্লোকে ভগবান বলছেন, যার দ্বারা এই সকল শরীর ব্যপ্ত তাকেই অবিনাশী বলে জানো, অর্থাৎ আত্মাকে। এই আত্মা অতি সূক্ষ্ম হলেও সম্পূর্ণ দেহ পুষ্টিকারক মহৌষধের নেই সম্পূর্ণ শরীরে তার ব্যাপকতা শক্তি আছে। ধর্মমূলক জ্ঞানের দ্বারা সমগ্র শরীরে পরিব্যাপ্ত। বলছেন, ইয়েন সর্বমিদম শরীরম ততম ধর্মভূতেন জানেন ব্যক্তমস্তি। বলদেব বিদ্যাভূষণ। এই আত্মা প্রত্যক্ষ অনুমানাদি প্রমাণ দ্বারা উপলব্ধ নয়। আত্মা নিত্য, শাশ্বত বা সনাতন। শঙ্করাদি ভাষ্যকার 17 শ্লোক পরমাত্মাবাচক হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু মহামহোপাধ্যায় আর্যমণির মতে এখানে পরমাত্মা বর্ণিত হয়নি, কারণ এখানে পরমাত্মার প্রকরণ নেই। আত্মার পরিচয়ের পর শরীরের প্রসঙ্গে এসেছে 18। এই সকল শরীর নিঃসন্দেহে ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ এই যে আমাদের পঞ্চভৌতিক দেহ নির্মিত সবগুলি ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ শরীর কখনোই নিত্য বা শাশ্বত নয়। সুতরাং হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, অর্থাৎ তুমি যুদ্ধ করো। যুদ্ধের আদেশ করার পর অর্জুনের নিস্তব্ধতা দেখে ভগবান বুঝতে পারলেন অর্জুন এখন প্রস্তুত নন। আত্মতত্ত্ব এখনো তিনি উপলব্ধি করতে পারছেন না। তাই ভগবান পুনরায় আত্মা সম্পর্কিত জ্ঞান প্রদান করতে শুরু করলেন। এবার নিজের বক্তব্যকে শক্তভাবে উপস্থাপন করার জন্য ভগবান উপনিষদের প্রতিধ্বনি করলেন। কারণ অর্জুন শুধু যুদ্ধবিদ্যারই রপ্ত করেনি, শাস্ত্রাদি বিদ্যাও অর্জুন চেতন শক্তি ফিরিয়ে আনতে। অর্জুন শুধু যুদ্ধবিদ্যায় রপ্ত করেননি, তিনি বৈদিক শাস্ত্রবিদ্যাও অর্জন করেছিলেন, কিন্তু মোহগ্রস্ত হয়ে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই অর্জুনের মূল চেতন শক্তি ফিরিয়ে আনতে ভগবান সেই জ্ঞান শ্রবণ করালেন। বলছেন, হন্ত চেন্মন্যতে হন্তম হতশ্চেতনতে হতম অভয়ত ন বিজানিত নায়ম হন্তিত হন্যতে ন জায়তে ম্রিয়তে ন বিপশ্চিয়াম কুশশ্চিতন্ন ভূভুব কশ্চিতম অজনিত্য শাশ্বত হম পুরাণ ন হন্যত হন্যনে শরীর। বলছেন কঠোপনিষদের 1, 2, 19 এবং 18-তে। অর্থাৎ হত্যাকারী যদি মনে করে সে আত্মাকে হত্যা করবে এবং যে নিহত হবে সে যদি মনে করে আত্মা নিহত হয়েছে, তবে সেই দুজনের কেউ আত্মার স্বরূপ জানে না। কারণ আত্মা হত্যাও করে না এবং হত হনও না। এই আত্মার জন্ম বা মৃত্যু হয় না। এই আত্মা কোনো কিছু হওয়ার জন্য হয়নি, কোনো কিছু এর থেকেও হয়নি। এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাণ। অর্থাৎ বৃহদারণ্যক শ্রুতি 4:4-20 বলছে, শরীর নিহত হলেও এই আত্মা নিহত হন না। ভগবান অর্জুনকে বোঝাতে চাইলেন যে তুমি আত্মতত্ত্ব
ভুলে গিয়েছো বলেই তুমি এই সুখ করছো। এই মোহ, এই দুর্বলতা তোমাকে গ্রাস করেছে। আগে কখনো ছিল না, এখন হয়েছে, অর্থাৎ আগে কখনো ছিল না, এখন হয়েছে, আবার বিলুপ্ত হয়ে আর কখনো হবে না। এসব কথা শরীর সম্বন্ধে কাটে, আত্মা সম্বন্ধে নয়। এই আত্মা বিনাশ বর্জিত। বৃহদারণ্যক 4:5-14। এবার শোনো, আত্মা কেন কাউকে হত্যা করতে বা করাতে পারে না? 21তম শ্লোকে ভগবান বলছেন, ভেদা বিনাশিনম নিত্যম ইয় এনম অজমব ভয়ম ইয়ম কতং স পুরুষ প্রার্থয় খঙ্ঘাতয়তি হস্তিকম বাসাংসি জীর্ণানি ইয়তা বিহায় নভানি গৃহণানি নরুপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অনয়ানি সম্যাতি নবানি দেহি। বলছেন, হে অর্জুন, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলে জানেন, সেই পুরুষ কিভাবে কাউকে হত্যা করতে পারে বা কাউকে হত্যা করতে পারেন? মানুষ যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে বা জীর্ণ বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করেন, সেভাবে আত্মাও এই জীর্ণ শরীরগুলো ত্যাগ করে অন্য নতুন শরীর আশ্রয় করেন। এই জন্য বলছেন, তত শরীরানি বিহায় জীর্ণানি সমজাতি নবানি দেহি। তারপর বলছেন, নৈনং চিন্দন্তি শস্ত্রানি নৈনম দাহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত পুনঃ সুসয়তি মারুত। বলছেন, এই আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, আগুনও এই আত্মাকে পুরাতে পারে না, জল এই আত্মাকে ভেজাতে পারে না, এবং বাতাস সেই আত্মাকে শুকাতে পারে না। তাহলে আত্মা অজ, অমর, নিত্য, সনাতন, শাশ্বত। 21-22তম শ্লোকে ভগবান বলছেন, সেই পুরুষ কিভাবে কাউকে হত্যা করতে বা কাউকে হত্যা করতে পারেন? আত্মা জীর্ণ শরীরগুলো ত্যাগ করে অন্য নতুন শরীর আশ্রয় করে। এ সকল কথায় সাধারণত আমাদের মনে হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হত্যা কার্যে প্রবৃত্ত করতে চাচ্ছেন, কিন্তু ভগবান এই মনোভাব ব্যক্ত করেননি। ভগবান শ্রীকৃষ্ণের কথার মর্মার্থ এই যে, আমি জানি আত্মা অবিনাশী, ঋষিগণ কর্তৃক এই তত্ত্বই কথিত হয়েছে, সুতরাং বাস্তবিক পক্ষে কেউই নিহত হয় না। আমি তোমাকে হত্যা কার্যে প্রবৃত্তি করছি না, এবং তুমিও হত্যা কার্যে প্রবৃত্ত হচ্ছে না, শুধু কর্তব্য পালন করছো। তুমি যখন এই আত্মতত্ত্ব উপলব্ধি করবে, যখন বুঝবে মানুষ কেবল শরীর নয়, সে এক সনাতন আত্মা, তখন ভীষণ যুদ্ধ, রক্তপাত, হিংসাকাণ্ডের মধ্যেও আমি হত্যা করছি বা করাচ্ছি, এই ভাব তোমার হৃদয়ে স্থান পাবে না। তখন তুমি মুক্ত হবে। ভগবান আত্মার স্বরূপকে শরীরের সাথে প্রভেদ দেখিয়ে বলছেন যে আত্মা কেবল নিহত হয় না তা নয়, এটিকে ছেদ করাও যায় না, পুরানোও যায় না, আবার ভেজানোও যায় না, শুকানোও যায় না। অর্থাৎ এই আত্মাকে তুমি কিছুই করতে পারবে না, কারণ জড় পদার্থের উপরই জড় পদার্থের ক্রিয়া দৃষ্ট হয়, কিন্তু আত্মা অমূর্ত, তাই আত্মার উপর অস্ত্রের প্রয়োগ তুমি কখনোই করতে পারবে না। সুতরাং এটি স্পষ্ট যে বিভিন্ন মতবাদে বলা হয় যে পাপী মানুষের মৃত্যুর পর তাদেরকে আগুনে পোড়ানো হবে। এই তত্ত্ব বৈদিক শাস্ত্র এবং গীতা অনুসারে মিথ্যা। ভগবান আত্মার বিষয়ে আরো বলছেন। কয়টা বাজে আজকে? আর আমরা শুধু মিত্রগণ, আজ আর দীর্ঘায়িত করব না, আজ এই পর্যন্তই। আগামীকাল আগামী সময়ে আবারও লাইভে আসব। প্রতিদিন যদি কোনো বিশেষ কারণ না থাকে, তাহলে 8টা থেকে 9টার মধ্যে শ্রীমদ্ ভগবদীয় আলোচনা হবে। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, জানার প্রয়াসী হলে কমেন্টটি লিখে রাখবেন, নতুবা আমার মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন। আমি আমার যথাসাধ্য
প্রয়াস করব উত্তর দিতে। সকলে ভালো থাকবেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ মা দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্তি হোক, কস্মিন কালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি আমাদের আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালাকে শান্ত করো। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। ধন্যবাদ সকলকে, যারা মনোযোগ সহকারে আমার এই শ্রীমদ্ ভগবদ আলোচনা শ্রবণ করেছেন।